প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। মাহমুদুস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ। আমি জুনায়েদ আল নাহিয়ান, প্রভাষক, ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা, মাহমুদুস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, হেনসুগঞ্জ, সিলেট। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছি এবং সেই সাথে আমরা অধ্যায় 2 সমাপ্ত করেছি এবং বলেছিলাম যে আজকের ক্লাসে আমি তোমাদেরকে অধ্যায় 3 এক মালিকানা ব্যবসায় সম্পর্কে আলোচনা। এক মালিকানা ব্যবসা, এক মালিকানা ব্যবসায়ী কি? নাম শুনতেই কিন্তু শোনা যায় যে মালিক একজন। অবশ্যই তোমরা জানো এবং সহজ একটা অধ্যায়, তোমরা জানো এবং বুঝো। নাম শুনতেই কিন্তু বোঝা যায় যে এক মালিকানা ব্যবসায় কি। এক মালিকানা ব্যবসায় হচ্ছে মালিক একজন, সমস্ত দায়ভার মালিক একাই বহন করে। অর্থাৎ এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যদি একাই বহন করে এবং দায়, লোকসান বলো, দায় বলো, সম্পদ বলো, যা আছে সবকিছুর মালিক হচ্ছে একজন। এরকম যদি কোনো ব্যবসা গড়ে ওঠে তাহলে এটাই হচ্ছে এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসায় একটা জনপ্রিয় একটা ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে আমাদের দেশে যে কোনো জায়গায় এটা গড়ে উঠতে পারে। রাস্তাঘাট, বাজারে, ছোটখাটো বাজারে, যে কোনো জায়গায় এই এক মালিকানা ব্যবসায় গড়ে উঠতে পারে। তো স্পষ্ট করে এখন বলা যায় কি যে একজন মালিক দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। বুঝতে পারছো? বিশদ অর্থে যদি আমরা একটু বিস্তারিতভাবে যদি বলি যে যে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, লাভ লোকসান, দায়, ঝুঁকি যে মালিক যদি একাই বহন করে তাহলে সেই ব্যবসায়ীকে এক মালিকানা ব্যবসায় বলে। আমরা কয়েকটা লেখকের সঙ্গে দিতে পারি। গ্লস এবং বেকার, গ্লস এবং বেকার বলেছেন, কি বলেছেন? গ্লস এন্ড বেকার তিনি বলেছেন, a sole proprietorship is a business owned by one person and operated for his profit. বুঝতে পারছো? গ্লস এন্ড বেকার সে এক মালিকানা সম্পর্কে একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, a sole proprietorship is a business owned by one person and operated for his profit. অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে এক ব্যক্তির মালিকানায় এবং তার লাভের উদ্দেশ্যে পরিচালিত ব্যবসায়ীকে এক মালিকানা ব্যবসায়ী। বুঝতে পারছো? অর্থাৎ কি বলছেন? এক ব্যক্তির মালিকানায় এবং তার লাভের উদ্দেশ্যে পরিচালিত ব্যবসায়ীকে এক মালিকানা ব্যবসায়ী। আমরা কিন্তু প্রথম ক্লাসে বলেছিলাম যে ব্যবসায় হতে হলে কি মুনাফার উদ্দেশ্য থাকতে হবে। ঠিক এক ব্যক্তির মালিকানায় এবং তার লাভের উদ্দেশ্যে পরিচালিত ব্যবসায়ীকে এক মালিকানা ব্যবসায়ী। এটা কে বলেছেন? গ্লস এন্ড বেকার। এরকম ভাবে কিন্তু উদ্দীপকের প্রশ্ন আসতেও পারে যে গ্লস এন্ড বেকারের সংজ্ঞাটা দাও এক মালিকানা। এখন তুমি যদি সংজ্ঞা বলি না জানো, না পড়ো, তাহলে তুমি আনসার করবে কিভাবে? সেই জন্য যে ভালো ভালো যে লেখকের সংজ্ঞাগুলি তোমাকে পড়তে হবে, মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে তারা এই সম্পর্কে কি বলেছে। আমি আরেকজন লেখকের নাম তোমাদের সুবিধার্থে বলছি, যিনি হচ্ছেন জেমস স্টিফেন্স। জেমস স্টিফেন্স তিনি একজন ব্যবস্থাপক বিশারদ। তিনি বলেছেন, a sole trader is a person who carries on business exclusively by a single individual. তিনি কি বলেছেন? a sole trader is a person, একক মালিক হলো, একক ব্যক্তি। একক মালিকানা ব্যক্তি কি তিনি বোঝাতে চাইছেন? a sole trader is a person who carries on business exclusively by a single individual. অর্থাৎ একক মালিক হলো এমন একজন ব্যক্তি যে বিশেষভাবে নিজের জন্যই নিজের ব্যবসায় পরিচালনা।
বুঝতে পারছো? অর্থাৎ একক ব্যক্তি হচ্ছে এমন একজন ব্যক্তি যে বিশেষভাবে নিজের জন্যই নিজের ব্যবসা পরিচালনা করে। সমস্ত দায়ভারটা, লাভ লোকসান তার, লস হলেও তার, ঝুঁকিও তার, এই হচ্ছে এক মালিকানা ব্যবসা। সর্বোপরি তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো যে এক মালিকানা ব্যবসা আসলে কি। অর্থাৎ মালিক একজন, লাভের ভারও তিনি নেবেন, সমস্ত ঝুঁকিও তিনি নেবেন, দায়ও তিনি নেবেন, দায় অসীম হোক আর সসীম হোক তিনিই নেবেন। অর্থাৎ সর্বোপরি তিনি পরিচালক, তিনি নিয়ন্ত্রক, তিনি হচ্ছে এইরকম ব্যবসায়ীকে বলা হয় এক মালিকানা ব্যবসা। এখন আমরা শিখব এক মালিকানা ব্যবসায় কিভাবে গঠন করা, গঠন প্রণালী। এক মালিকানা ব্যবসায় গঠন খুবই সহজ, তেমন কোনো ঝামেলা নাই। কিভাবে গ্রহণ করবে? ইচ্ছা থাকতে হবে, অর্থাৎ মালিকের ইচ্ছা। এক মালিকানা ব্যবসা শুরু করা প্রাথমিক কিছু মালিকের ইচ্ছা থাকতে হবে যে আমি ব্যবসা শুরু করব। এখন শুধু মালিকের ইচ্ছা থাকলে তো চলবে না, কিছু তো পুঁজি লাগবেই। পুঁজি ছাড়া তো ব্যবসা হয় না, এই পুঁজি সংগ্রহ করতে হবে। তারপর আছে লাইসেন্স গ্রহণ। লাইসেন্স গ্রহণে তেমন কোনো আইনানুগ ঝামেলা নাই। তারপরও গ্রাম অঞ্চলে যারা করে পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে একটা ট্রেড লাইসেন্স গ্রহণ করতে হয়। এই লাইসেন্সটা গ্রহণ করে সে ব্যবসা শুরু করবে, মানে ব্যবসা শুরু, তারপর হচ্ছে ব্যবসা শুরু। তার মানে আমরা কি করলাম? এই ঘটনা হচ্ছে, দেখো এক মালিকানা ব্যবসায় গঠন করে এক নম্বরে আমি কি লিখলাম? এক নম্বরে হচ্ছে আমার মালিকের ইচ্ছা দেখো, তুমি শুধু ধরে লিখবে যে মালিকের ইচ্ছা। 2, পুঁজি সংগ্রহ, পুঁজি সংগ্রহ বা মূলধন সংগ্রহ, মূলধন সংগ্রহ করতে হবে। 3 হচ্ছে লাইসেন্স গ্রহণ, লাইসেন্স গ্রহণ। 4 নম্বর হচ্ছে মনে করো ব্যবসায় শুরু। তার মানে এক মালিকানা ব্যবসা সহজ একটা অধ্যায়। এক মালিকানা ব্যবসায় কি? যে এক ব্যক্তির মালিকানা যে ব্যবসা, একক ব্যক্তির মালিকানা যে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করা হয় তাকে তা হচ্ছে এক মালিকানা ব্যবসা। ঠিক আছে? আর এক মালিকানা ব্যবসার গঠনটা খুব সহজ, মালিকের ইচ্ছা থাকতে হবে, পুঁজি সংগ্রহ, লাইসেন্স গ্রহণ, ব্যবসায় শুরু। উপসংহারে আমরা এটাই বলতে পারি যে লাইসেন্স গ্রহণ তেমন কোনো আইনানুগ দায়িত্ব, তার মানে এটা লাইসেন্স গ্রহণটা সুবিধা গ্রহণ করে, বরং অসুবিধাও কিছু নাই। যদি নাও করে কেউ, তারপরে ব্যবসা এক মালিকানা ব্যবসা শুরু করতে পারে। এখন আমরা শিখব এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ, অথবা বাংলাদেশে এক মালিকানাধীন কারবারের জন্য তুমি কোন ক্ষেত্রগুলিকে উপযুক্ত মনে করো? বাংলাদেশের এক মালিকানাধীন কারবারের জন্য তুমি কোন ক্ষেত্রগুলোকে উপযুক্ত মনে করো, অথবা এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ আমরা আলোচনা করব। উপযুক্ত ক্ষেত্র মানে এক মালিকানা ব্যবসা করতে গেলে কোন কোন কি ক্ষেত্র আছে? এটা আসলে এক মালিকানা ব্যবসার ক্ষেত্র আমরা প্রথমেই আমরা কি বলবো যে এটা একটা ক্ষুদ্র ব্যবসা, আয়তনে ছোট। সেই জন্য এই আয়তনে ছোট, এই জন্য এক মালিকানা ব্যবসায় এই একটা উপযুক্ত ক্ষেত্র। তারপরে সীমিত চাহিদার পণ্য। সীমিত চাহিদার পণ্য বলতে কি বুঝি? সীমিত চাহিদার পণ্য কি? যেসব পণ্য বৃহদায়তন আকারে মানে উৎপন্ন করা যায় না, সেই ক্ষেত্রে কিন্তু এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র। স্বল্প পুঁজির ব্যবসা, এক মালিকানা ব্যবসায় খুব অল্প পরিসরে কিন্তু পুঁজি নিয়ে ব্যবসা করা যায়। এখন আরো বিভিন্ন উপযুক্ত ক্ষেত্র আছে, যেমন স্বাধীন ব্যবসা, তারপরে হচ্ছে স্বল্প ঝুঁকির ব্যবসা, এটা খুচরা ব্যবসা, ব্যক্তিগত তত্ত্বাবধান, নিজে তত্ত্বাবধান করা যায়, ব্যক্তিগত যোগ্যতা প্রদর্শন করা যায় এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্রের মধ্যে। ভ্রাম্যমাণ ও সাময়িক সময়ের ব্যবসা, এই যে ফেরি করে যারা ব্যবসা করে, চুরি বেছে, বিভিন্ন ফেরিওয়ালা বলি আমরা, বাড়ি বাড়ি যাইয়া পণ্য বিক্রি করে, এটাও কিন্তু এক মালিকানা ব্যবসা উপযুক্ত ক্ষেত্র। তারপর হচ্ছে সমজাতীয় পণ্য উৎপাদন, পচনশীল পণ্য। মানুষ টাটকা জিনিস খেতে চায়, সেই জন্য পচনশীল পণ্য
যে মানুষ যে সবজি বিক্রি করে, আলু বিক্রি করে, এরা কিন্তু এক মালিকানা ব্যবসা। এগুলি খুব জনপ্রিয়। নগদে বিক্রয়, এক মালিকানা ব্যবসায় বেশিরভাগই নগদে বিক্রয় করা হয়। এই ব্যবসাটা নগদ ছাড়া হয়। তারপর হচ্ছে গোপনীয়তা রক্ষা। গোপনীয়তা রক্ষা করা যায় এক মালিকানা ব্যবসাতে। তাহলে আমরা যে ক্ষেত্রগুলি, আরো অন্যান্য ক্ষেত্র আছে, ক্ষুদ্র কুটির শিল্প, বিভিন্ন ক্ষেত্র। এখন তুমি যদি প্রশ্নে আসে যে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রগুলি, এগুলো তো তুমি 10 থেকে 12টা ক্ষেত্র তুমি দিবে। আমি আবার বলছি, যেটা হচ্ছে ক্ষুদ্র আয়তনের ব্যবসা, সীমিত চাহিদার পণ্য, যে কোটেশনগুলি আমি বলে দিচ্ছি তোমাদেরকে: স্বল্প পুঁজির ব্যবসায়, স্বাধীন ব্যবসায়, স্বল্প ঝুঁকির ব্যবসায়, খুচরা ব্যবসায়, ব্যক্তিগত তত্ত্বাবধান, তারপর হচ্ছে ব্যক্তিগত যোগ্যতা প্রদর্শন, তারপর হচ্ছে ভ্রাম্যমাণ ও সাময়িক সময়ের ব্যবসায়, সমজাতীয় পণ্য উৎপাদন, পচনশীল পণ্য, নগদে বিক্রয়, গোপনীয়তা রক্ষা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম এক মালিকানা ব্যবসায় কি, এক মালিকানা ব্যবসায়ের গঠন, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ। আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে পরবর্তী অধ্যায়ের জন্য আমি তোমাদেরকে কিছু পড়া দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক যেটাকে বলা হয়। তোমরা বাড়িতে এই অধ্যায় থেকে তোমরা ভালো করে পড়বে। পরবর্তীতে আমরা আগামী ক্লাসে পরবর্তী অধ্যায়ে চলে যাব। আজকে এই অধ্যায়ে কিছু আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদেরকে লিখে দিচ্ছি। তোমরা এগুলি বাসায় প্র্যাকটিস করবে এবং ভালো করে এই অধ্যায়গুলি আরো আত্মস্থ করবে। তাহলে তোমরা ভালো করে প্রশ্নের আনসার করতে পারবে। দেখো, আমি হোমওয়ার্ক দিচ্ছি, যে খাতায় লিখে নাও। তোমরা পড়বে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। এগুলো কিন্তু আগে কিন্তু ক্লাসে পড়ানো হয়েছে। এখন এই করোনা ভাইরাসের কারণে অনলাইন ক্লাস, সেই জন্য আবার এগুলি আমি তোমাদের সুবিধার্থে আবার এগুলি রিপিট করছি। তোমরা আবার মনোযোগ সহকারে পড়বে। এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। তারপরে তোমরা শিখবে যে এক মালিকানা ব্যবসায় সুবিধা অসুবিধা। লিখে নাও। এক মালিকানা ব্যবসায়ে সুবিধা ও অসুবিধা গুলো কি? তারপরে তোমরা শিখবে কি এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এক মালিকানা ব্যবসায়ে গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করব। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসায়ে টিকে থাকার কারণগুলি কি? লেখো যে বৃহদায়তন ব্যবসায়ে পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণগুলো আলোচনা করো। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। বুঝতে পারছো? আশা করছি তোমরা এক মালিকানা ব্যবসায় সম্পর্কে
ধারণা নিয়েছো এবং এটা সম্বন্ধে তোমরা ভালোভাবে আইডিয়া নিয়েছো এবং সামনে এই বাসায় বসে এগুলি ভালোভাবে পড়বে। আগামী ক্লাসে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়ে চলে যাব এবং সেই সাথে আমি তোমাদেরকে আর চেষ্টা করবো আরো কিছু নমুনা সৃজনশীল প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করতে, যাতে করে তোমরা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় দিতে পারো। আশা করি তোমরা বাসায় বসে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আগামী ক্লাসে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।